আসসালামু আলাইকুম দর্শক, আমরা যারা বর্ষাকালীন মরিচ চাষ করতে চাচ্ছি অথবা অলরেডি যারা মরিচের চারা জমিতে লাগিয়ে দিয়েছি, এই প্রতিকূল আবহাওয়াতে কিন্তু মরিচের গাছ টিকিয়ে রাখা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। হঠাৎ বেশি তাপমাত্রা বেড়ে যাওয়া এবং হঠাৎ লাগাতার বৃষ্টি শুরু হয়ে যায়। এই সময়ে মরিচ চাষিরা যে দুইটি প্রধান সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে মরিচের গাছে কাণ্ড পচে গাছ ঢলে পড়ে এবং মারা যায়। আরেকটি হচ্ছে প্রধান কমন সমস্যা, মরিচ গাছের পাতা কুঁকড়িয়ে যায়। আর এটাই হচ্ছে মরিচ চাষের প্রধান সমস্যা। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা প্রথম সমস্যা সেটা হচ্ছে গাছ ঢলে পড়ে মারা যায়, এটা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এর কারণ কি, এর প্রতিকার সম্পর্কে। তো পুরো ভিডিও জুড়ে আমি নূরে আলম আপনাদের সাথেই আছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমি কখনোই রাসায়নিক কীটনাশক বা বালাইনাশক প্রমোট করি না, কিন্তু আপনি পারিপার্শ্বিকতার কথা চিন্তা করে যদি রাসায়নিক মুক্ত কোনো ফসল চাষ করতে চান সেটাও কিন্তু এখন সম্ভবপর নয়। কিন্তু এজন্যই আমি পরামর্শ দিচ্ছি যে আপনি যত কম এবং পরিমিত আকারে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারবেন জমির জন্য ততটাই ভালো। দর্শক, এখন আমি মূল কথায় আসি। মরিচের গোড়া পচা এবং কাণ্ড পচা রোগটি কেন হয়? অতিবৃষ্টির অথবা অতি সেচ দেওয়ার ফলে যখন গাছের গোড়া স্যাঁতসেঁতে আবহাওয়ার মধ্যে থাকে তাহলে সেখানে ছত্রাকের আক্রমণ ঘটে এবং তার ফলে মরিচের গাছে গোড়া পচা বা কাণ্ড পচা রোগটি দেখা যায়। গাছ দেখা যায় যে ঢলে পড়ে একসাথে হুট করে মারা যাচ্ছে। এটার কারণ হচ্ছে উইল্টিং। উইল্টিংটা কেন হয়? উইল্টিংটা হয় ছত্রাকের ও ব্যাকটেরিয়ার কারণেই। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয় নিমাটোকের অথবা জমিতে বসবাসরত কৃমি দ্বারা। সেটার জন্য কিন্তু উইল্টিং অর্থাৎ গাছ ঢলে পড়া রোগটি হতে পারে। এখন এই ঢলে পড়া বা কাণ্ড পচা বা উইল্টিং যেটাই বলেন না কেন, এটাকে কিভাবে আপনি প্রতিরোধ করবেন? এখন যদি আপনার এই ঢলে পড়া রোগটি নেমাটোক জনিত অর্থাৎ কৃমিজনিত কোনো কারণে হয়, আপনাকে জমি তৈরি করার সময় মাটি শোধন করে নেওয়া অতীব জরুরি। এক্ষেত্রে আপনাকে প্রতি বিঘা জমিতে 3 কেজি হারে ওয়ান ডার্মা অর্থাৎ ট্রাইকোডার্মা যে পাউডার আছে এটা জৈব সারের সাথে মিক্স করে জমি তৈরির সময় আপনাকে প্রয়োগ করতে হবে। ছত্রাকজনিত গাছের ঢলে পড়া রোধে গাছ রোপণের 3 দিন বয়স থেকে শুরু করে অর্থাৎ 20 থেকে 21 দিন পর্যন্ত শুধুমাত্র ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম এই দুটি গ্রুপের ঔষধ 6 থেকে 7 দিন অন্তর অন্তর আপনাকে গাছে প্রয়োগ করতে হবে। এই বয়সের গাছে যদি ছত্রাকের আক্রমণ বেশি ঘটে তাহলে সাইমন গোল্ড অথবা কার্বেন্ডাজিম, কাপটান, সেলটিমা এ জাতীয় ওষুধ আপনাকে পরিমিত হারে প্রয়োগ করতে হবে। উপরোক্ত ওষুধগুলো পরিমিত বয়সের গাছে আপনাকে 6 থেকে 7 দিন অন্তর অন্তর আপনাকে পাল্টিয়ে পাল্টিয়ে ব্যবহার করতে হবে। দর্শক, আপনি এই ঢলে পড়া বা উইল্টিং যেটাই বলেন না কেন, যদি এটা আপনার জমিতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে শেষ চিকিৎসা হিসাবে আপনাকে ওয়ান ডার্মা বা ট্রাইকোডার্মা পাউডার প্রতি লিটার পানিতে 8 থেকে 10 গ্রাম হারে পুরো গাছে ভালোভাবে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে এবং সেটা অবশ্যই বিকাল বেলা হতে হবে। এছাড়াও আপনি আরও একটা শেষ চিকিৎসা হিসাবে নেক্সোমিন সমস্ত গাছে স্প্রে করে ভিজিয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। সামনে পরের ভিডিওতে মরিচ গাছের পাতা কোঁকড়ানোর কারণ, প্রতিকার এবং প্রতিরোধ ব্যবস্থা সবগুলো নিয়ে আলোচনা করব।